আরেকটু আগে আসতে পারলে আরেকটু ভালো লাগতো, আরো ভালো ছবি তুলতে পারতাম। এটা একটু ছোট্ট পরিসরের জায়গাটা, বাট ভালো লাগছে। প্রকৃতির সান্নিধ্য চায় মানুষ, এই বার্তাটা আজকে আবার নতুন করে পেলাম। ইটপাথরের ধূসর নগরী, কনক্রিটের ভিড়ে যেন এক টুকরো প্রশান্তি। রাজধানীর দিয়াবাড়ি এলাকার মেট্রো রেলের পাশেই গড়ে উঠেছে এক অপরূপ সূর্যমুখীর বাগান। কেউ সেলফি তুলছেন, কেউ তুলছেন ছবি, কেউ মুগ্ধ হয়ে দেখছেন সূর্যমুখীর ফুল। এই বাগান শুধু ফুলের নয়, এটি স্বস্তির নিঃশ্বাস। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র 30 টাকার টিকিট কেটে এখানে আসছেন হাজারো দর্শনার্থী। অনেক ছোট জায়গার মধ্যে সুন্দর, ভালোই লাগছে। আসলে আমরা বিকেলের পরে আসছি তো, আরেকটু আগে আসতে পারলে আরেকটু ভালো লাগতো, আরো ভালো ছবি তুলতে পারতাম। আর সূর্যমুখী ফুলগুলো এখন আর কি কমে গেছে, সবাই ছিঁড়ে ফেলে, এটা আসলে খেয়াল করা উচিত। এর আগে কি কখনো সূর্যমুখী ফুলের বাগানে গিয়েছেন? না, এই ফার্স্ট, এটাই প্রথম। জি। সেই প্রথম যে ফুলের বাগান আছে সেই অনুভূতিটা একটু বলবেন। সেই অনুভূতিটা ভালোই, আমাদের ঢাকার মধ্যে খুবই কাছে, আমরা থাকি মিরপুর 14-তে, আর এটা হচ্ছে উত্তরে। আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে, আর গ্রামের মতো একটা ফিল আসতেছে জায়গাটায়। অনেকদিন যাবত এখানে আসার ইচ্ছে ছিল, অফিসের কারণে আসা হচ্ছিল না, বাট আজকে ডিটারমাইন্ড ছিলাম যে না, একটু আসি, ঘুরে আসি। এখানে আসার পর আসলে ভালো লাগছে। এখন এটা আমার সেকেন্ড টাইম। আমার ফুপুর বাড়ি হচ্ছে নিকলি, সো ওখানে তো হাওর, আপনার শীতকালে সূর্যমুখী চাষ করা হয়। সো ওইটা আরও অনেক বড় এরিয়া, মানে অনেক জায়গা নিয়ে দেখা যায়। এটা একটু ছোট্ট পরিসরের জায়গাটা, বাট ভালো লাগছে, অনুভূতিটা সেম। বাচ্চারা ফুলের পাশে খেলছে, পরিবারগুলো হাসি মুখে ছবি তুলছে। এ দৃশ্য যে কারোরই মন ছুঁয়ে যাবে। রাজধানীর বুকে এমন সুন্দর সূর্যমুখীর বাগান দেখে আনন্দিত দর্শনার্থীরা। পরিবার নিয়ে এখানে আসতে পেরে অনেকটাই খুশি তারা। এটা অবশ্যই, এটা অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ। আমাদের দোকানের সাথে কথা বলছি, সে খুবই আনন্দ অনুভব করছে যে লোকজন আসছে, দেখছে, সে খুব আনন্দ ফিল করতেছে যে একটা রাজধানী বুকে যে এত সুন্দর একটা সানফ্লাওয়ার বাগান করলাম, লোকজন আসতেছে, দেখতেছে, সে অনেক আনন্দ করছে। আমার নেক্সট টাইম মনে হচ্ছে এখানে অনেক বড় জায়গা নিয়ে এরকম বাগান হবে এবং লোকজন প্রচুর লোক আসবে এটা দেখতে। আর সূর্যমুখী বাগানটা আসলে সবাই কিন্তু প্রিয়। আমি নিয়ে আসছি আমার ওয়াইফকে নিয়ে, তো আমার ওয়াইফও চাচ্ছে যে দিয়াবাড়িতে কোথায় এত সুন্দর একটা বাগান, এটা দেখার জন্য আমার একটা আগ্রহ ছিল। তো আমি আজকে বাইক নিয়ে আসছি, তো আইসা দেখি যে অনেক লোকজন, মানে এত পরিমাণ লোকজন, সবাই তার প্রিয় মানুষজন নিয়ে আসছে, আমি আমার প্রিয় মানুষজন নিয়ে আসছে। তবে খুব সুন্দর একটা জায়গা। প্রায় 2 মাস আগে গড়ে উঠেছে এই সৌন্দর্যের লীলাভূমি। শুরুতে তেমন সাড়া না পেলেও এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। খুব ছোট্ট একটু জায়গায় সূর্যমুখী চাষ হয়েছে, তবে ওনারা আসলে এটা ফসলের জন্য করেন নাই, মানুষকে বিনোদন দেওয়ার জন্য করেছে। কিন্তু এত মানুষ এসেছে যে আমি একটা জিনিস আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন মানুষের উপস্থিতি দেখে, যে সবাই একটু বিনোদন চায়। মানে ঢাকা শহরে মানে এতটাই মানে শুধুমাত্র খাবারের রেস্টুরেন্টগুলো এরকম ছাড়া প্রকৃতির বাইরে একেবারে ইটকাঠ পাথরের জায়গা হয়ে গিয়েছে। এখানে প্রতিটা মানুষই মনে হয় যে একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চায়। সূর্যমুখীর কাছে অনেক দিন আসার ইচ্ছা ছিল, সেটার জন্য মানে গ্রামে যেতে হবে এরকম মনে হচ্ছিল। একদম ঢাকা শহরের এত কাছে, আমি শোনার সাথে সাথে চলে এসেছি গাড়ি টান দিয়ে। নগরবাসীর মানসিক প্রশান্তি আর বিনোদনের জন্যই এই উদ্যোগ, এমন সাড়া পেয়ে আনন্দিত বাগান মালিকরাও। ইটপাথরের শহরে এই সূর্যমুখীর বাগান যেন প্রকৃতির এক অনন্য উপহার। রাজধানীর মানুষের জন্য এটি শুধু বিনোদন নয়, মানসিক প্রশান্তির এক নতুন দিগন্ত।